এরা হচ্ছে জয়েন্ট টুইন্স। আমি সোনা, আমি মোনা। এরা পুরো জীবনে কখনো একা থাকেনি, যার মানে এরা সবকিছু একসাথে করে। আমরা নেক্সট 24 আওয়ার্স এদের সাথে থাকবো এটা দেখার জন্য যে এরা কি কি স্ট্রাগল লাইফে ফেস করে। আমরা লিটারালি প্রথমবার দেখা করতে যাচ্ছি কনজয়েন্ট টুইন্স এর সাথে। আমি খুব এক্সাইটেড। তোমরা একসাথে আসো। হেই, কেমন আছো? সবার শুরুতে আমরা দেখতে পেলাম যে দুজন কিভাবে হাঁটে একসাথে টিম ওয়ার্ক। সাবধান, ঠিক আছে তো? যখন লাগলো তখন তোমরা দুজনেই বুঝতে পারলে নাকি শুধু ও? তাহলে ভালোভাবে দেখার জন্য যে এরা কি কি প্রবলেম ফেস করে দুটো হিউম্যান একটা বডিতে থাকার পরে, আমরা নেক্সট 24 আওয়ার্স এদের সাথে থাকলাম এটা দেখার জন্য। শুরু করবো মর্নিং রুটিনের সাথে। তোমাদের রুমটা দারুণ তো। সোনা আর মোনা বাকি লোকেদের মতনই তাদের দিন শুরু করে ব্রাশ করে। একটা ব্রাশে দুজনই করতে পারবে না নাকি? এখন সময় ওয়াশরুমে যাওয়ার। তোমরা দুজনই বলতে পারো কি তোমাদের মধ্যে একজন বলে কি কখন কাকে ওয়াশরুম যাওয়ার আছে? দুজনেই। তোমরা শাওয়ার করো কি করে? না, শুধু সোনের সাথে। শাওয়ারে নিয়ে যাও, এদেরকে শাওয়ারে নিয়ে যাও। কনজয়েন্ট টুইন্স যখন ওদের মর্নিং রুটিন শেষ করছিল, ট্যানার একটা জিনিস জানতে চাইছিল। শোনো, আমাকে টয়লেটের ব্যাপারে কিছু কথা বলার আছে। তোমরা দুজনে একসঙ্গে জোর লাগাও। হ্যাঁ, আমি এমনি জিজ্ঞাসা করেছিলাম। এরপরে আমরা ওদের কিচেনে গেলাম এটা দেখার জন্য ওরা কিভাবে খায়। যদিও ওদের কাছে একটা বডি আছে কিন্তু মুখ তো ওদের কাছে দুটোই আছে। তোমরা কি ব্রেকফাস্ট বানাচ্ছ? ওরা একে অপরকে সিক্রেটলি অপছন্দ করে। আমার মনে হয় যে ওরা দুজন ভুল করছে। না, একটা টুইন সবসময় সিক্রেটলি আরেকজনকে অপছন্দ করে। আজকে মনে হয় আমরা বলতে পারবো এটা, কারণ আজকে আমরা এদেরকে লাই ডিটেক্টর টেস্টে বসাবো আর দেখবো যে এদেরকে একজনকে মারলে অন্যজনকে ব্যথা হয় নাকি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। তোমরা ডিম কিরকম পছন্দ করো? গোটা না র? হ্যাঁ, র। এই দাঁড়াও একটু, আমি জানি না আমি এটা ভাবলাম কেন ওরা দুটো সিটে বসবে। একটাই সিট। একটা সিট, দুটো টুইন্স, একটা পাছা। তাহলে কি হয় যখন দুজনের মধ্যে একজন বেশি খেতে চায়? কি হয়, একজন কি মোটা হয়ে যায় না শুধু অর্ধেক বডি মোটা হয়? আমি জানি না, তুমি বলো। তোদের ক্যান্ডি পছন্দ কি না? এটা আমাদের ক্যান্ডি। আমি জানতে চাই তোমাদের এটা ভাল লাগেনি? ও, এটা আমার ফেভারিট ক্যান্ডি। সত্যি? হ্যাঁ, দারুণ। হিপি খেয়ে বলছি। এই দাঁড়াও, তুমি টেস্ট করতে পারলে যখন এই খেলো? না, তুমি পারলে না। না। তোমরা কি দুজনের খাবার খাও একজনের তুলনায়? হ্যাঁ। আর এই মুহূর্তেই কনজয়েন্ট টুইন্স রেসপেক্ট পেয়ে গেল ট্যানারের। তাহলে তোমরা দুজন কি একটা স্টমাক শেয়ার করো? আমরা জানি না। তোমরা কি একটা বডি স্ক্যান করতে চাইবে দেখার জন্য? হ্যাঁ, ঠিক আছে, আমরা দেখে নেব। আমরা বাইরে গেলাম ওদেরকে একটা ফুল বডি স্ক্যান দেওয়ার জন্য, আর রিপোর্টটা দেখলে তোমরা শক হয়ে যাবে। সবার আগে সোনা আর মোনার কাছে একটা সারপ্রাইজ ছিল আমাদের জন্য। এই, তোমরা ড্রাইভ করতে পারো? হ্যাঁ। এই সত্যি, দেখো এরা ড্রাইভ করতে পারে। আমি বিলিভই করি না এটা। এই গাড়িটা সোনা আর মোনার, আর এরা দুজন মিলে ড্রাইভ করতে পারে। আর আমি এটা বুঝতে পারি না ওদের বডি টাইপের পরেও এরা ফিট করে নিল ড্রাইভার সিটে নিজেদেরকে। আচ্ছা, কার পা ড্রাইভার সিটে থাকে? তোমার? হ্যাঁ। তোমার পা? হ্যাঁ, একদম। ও, তাহলে তুমি ড্রাইভার? হ্যাঁ, আমি ড্রাইভ করব। আরে, এ কিছু কাজ করে না। ও ইউজলেস না, ওকে গিয়ার পাল্টানোর জন্য রেখেছি আমি। আমি এটা বিশ্বাস করতে পারছি না। এরা আমাদেরকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে ড্রাইভ করে। আমি বুঝতেই পারছি না তোমাদের কাছে কটা লাইসেন্স আছে? একটা না দুটো লাইসেন্স আছে? একটা। শুধু একটা? একটা লাইসেন্স আছে? আমি ভাবলাম তোদের কাছে সবই দুটো আছে। হ্যাঁ। এ কি, এরা কোথায় গেল? একজন আছে না দুজন? কি এরকম ভাবে কেন দেখছো? এরপরে আমরা ডক্টরের কাছে পৌঁছে গেলাম কনজয়েন্ট টুইন্স এর বডি স্ক্যান করার জন্য। আমরা এটা দেখতে চাইছিলাম যে এদের ইন্টারনাল অর্গান কেমন দেখতে চায় যারা একটা বডি শেয়ার করে। আর আমরা এটাও দেখতে চাইছিলাম যে এদেরকে সেপারেট করা পসিবল নেই। এটা একটু কঠিন। তাহলে এই স্ক্যানের পরে আমরা দেখতে পারবো এক্স্যাক্টলি এরা কিভাবে দেখতে লাগে ভিতর থেকে, কি অর্গান শেয়ার করে আর এদেরকে সেপারেট করা পসিবল নাকি। আচ্ছা, কোন এক্সট্রা অর্গান তোমরা নিজের মধ্যে শেয়ার করো? তোমার হাতটা অনেকই সফট। রিপোর্টটা দিনের শেষে আমি আপনাদের দিয়ে দেবো। আপনারা এবার যেতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আসছি। হ্যাঁ, ঠিক আছে, যান। যতক্ষণ ডক্টর ওদের স্ক্যানটা বের করছিল আমরা নিজেদের এক্সপেরিমেন্ট করছিলাম। একটা পেন টেস্ট। তোমরা কি বুঝতে পারো কাকে ব্যথা হয়? কোনো সময় আজকে তো দেখতেই পেয়ে যাবো আমরা। আমাদের কাছে 5টা আইটেম আছে যেটা প্রত্যেক আইটেমের পরে পেন বাড়তেই থাকবে, যাতে আমরা বুঝতে পারবো যে দুজন কোনটা পেন ফিল করছে। লেভেল 1 ফেদার। মোনা, বুঝতে পারছো কিছু? না।
সোনা কিছু বুঝতে পারছো? না লেভেল 2 ফোর্ক, তোমরা যদি কিছু ফিল করতে পারো তাহলে আমাকে বলবে, ঠিক আছে? না লেভেল 3 আইস, মোনা কিছু বুঝতে পারছো? অনুভব করতে পারছি। কেমন মনে হলো? আইস আইস লেভেল 4 রাবার ব্যান্ড, তোমরা কানেক্টেড তো? কেমন মনে হলো? রাবার ব্যান্ড ব্যথা? অনেক জোরে ব্যথা হয়েছে। তাহলে পরেরটাতে তো ব্যথা হবেই। লেভেল 5 হাতুড়ি। অ্যালান, তোমার কি মনে হয় এটা করাটা ঠিক হবে? 3 2 1। পরের অ্যাক্টিভিটির জন্য আমরা সোনা আর মোনাকে শপিং করতে নিয়ে গেলাম, এটা দেখার জন্য ওদের কাপড় কি করে পাওয়া যায়, ওদের বডি টাইপের জন্য। তোমরা এখানে শপিং করতে চাও? হ্যাঁ নিশ্চয়ই। আর একজন অনেক বেশি এক্সাইটেড ছিল অন্য জনের থেকে। একজন জিনিস কিনছে আরেকজন ফোন ব্যবহার করছে। ওই শার্ট খোঁজা যেটা এদেরকে ফিট হবে ওটা লিটারালি ইম্পসিবল। ওকে, অন্য জায়গায় যাব। প্রত্যেক স্টোর থেকে আমরা খালি হাতে বেরোলাম। চিন্তা করো না, আমরা কিছু না কিছু নিশ্চয়ই পাবো। আমার কাছে একটা আইডিয়া আছে। তাহলে আমরা ওদেরকে একটা টেলারের কাছে নিয়ে গেলাম যে কাস্টম বডি ফিটের জন্য কাপড় বানায়, কনজেন টুইন্স এর জন্য। তোমরা কি পড়তে চাও আজকে? আমরা এটা পড়ি। এটা পড়তে চাও? এটা ভালো শোনা, fashion এটা কিন্তু। শোনার জন্য, এটা মোনার জন্য। এদের জন্য শার্টস, জ্যাকেটস আর ভেস্ট খোঁজা সোনা মোনার জন্য অনেকই টাফ। প্রত্যেকটা শার্ট যেটা এরা পরে কাস্টম মেড করা উচিত। এইরাম লাগে কি এদের মাপ থেকে দ্বিগুণ। আচ্ছা, ওপরেটা ডাবল মেজারমেন্ট নিতে হবে আর নিচেটা? এরা একটা জিনিস জানে না যে আমরা সিক্রেটলি এদের মেজারমেন্ট নিচ্ছি, কারণ আমরা ওদের জন্য একটা বিগ সারপ্রাইজ রেখেছি ভিডিওর এন্ডে। আমাকে তোমাদের সব জিনিসের মাপ নেওয়ার আছে। থ্যাংক ইউ। আমরা আরো শপিং করতে গেলাম, কিন্তু মল যত বিজি হতে গেল ওদেরকে অনেক লোকেরা দেখতে লাগলো। ওদের ওটা ভালো লাগছিল না। অনেক জমিতে রেকর্ডিং করছে। এখান থেকে বেরোলে ভালো। আমরা ভিড় থেকে দূরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু কেউ ওদের প্রাইভেসিকে রেসপেক্ট করছিল না। তাই আমরা একটা নতুন প্ল্যানের সাথে এলাম। তোমরা কোনো মুভি দেখতে চাও? চলো ডমিনোজে যাই। তাহলে আমরা মুভি দেখতে গেলাম ক্রাউড থেকে দূরে যাওয়ার জন্য। কিন্তু আমরা একটা জিনিস জানতাম না যে এদেরকে একটা টিকিট নিতে হবে না দুটো। চলো দেখি। 1 2 3 আমিও 4 আছি। 5। দুটো লাগবে না একটা? ওরাও বুঝতে পারেনি একটা না দুটো। এরা একই। তাহলে টিকিট লেডি ওর ম্যানেজারকে ডাকলো, আর ম্যানেজার এসে আমাদেরকে বলল যে আমাদেরকে লাগবে। একজনের লাগবে। আমাকে বলটা দাও। এখন যখন আমরা জানি দুজন দুজনের পেনটাকে ফিল করতে পারে, তাই আমরা এটাও দেখতে চাইলাম যে এরা নিজেদের মাইন্ড ফিল করতে পারে কিনা। তাহলে টুইন টেলিপ্যাথি একটা মেথ, কিন্তু কনজুয়েন্ট টেলিপ্যাথি কি কোনো জিনিস? এটা দেখার জন্য আমরা তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করবো আর একই সময় আনসার দিতে হবে। প্রথম কোশ্চেন, সকার না বাস্কেটবল? বলতে পারিনি। হ্যাঁ, সত্যি। না ফ্রুট ব্লকস? ফ্রুট ব্লক। এটা তোমরাও কিনতে পারো। কে মোটা, অ্যালেক্স না ট্যানার? অ্যালেক্স। বললে আমার সাথে। আমি আর মোটা নয়। গাইস নাকি গার্লস? গাইস। এটা তো আমার খুব পছন্দ। যেটা ইচ্ছা সেটা বলো। সাবস্ক্রাইব স্টোকস টুইনস। হেই, আমরা কিন্তু ওদেরকে এটা বলতে বলিনি। এখন যখন আমরা জানি যে কনজুয়েন্ট টুইন্স এর কাছে সেম মাইন্ড আছে, আমরা এটা দেখতে চাই যে এদের চারটা হাত ওদের ফিজিক্যাল অ্যাডভান্টেজ দিতে পারে নাকি আর্কেডে। শন আর ট্যানার ওদেরকে চ্যালেঞ্জ দিল যে 10 মিনিটের মধ্যে সবচেয়ে বেশি টিকিট কে জিততে তোমরা পারে। বাস্কেটবল খেলতে চাও? হ্যাঁ, ready। চলো তাহলে আমাকে খেলি। বলটা দাও। আজকে খেলা হবে টেনার ভার্সেস টুইনের। ইয়েই! 3 2 1 যাও। এই দুজন একসঙ্গে খেললো। আমার মনে হচ্ছে দুজনের আগে কম্পিট করছিল। ওই জন্য ট্যানারকে দুটো শট করতে হবে জেতার জন্য। ওহো, তোমরা এটা করতে পারো। এই দেখো। ইয়েই! এটা ঠিক হচ্ছে না, আমরা এটা কেন করছি? নেক্সট স্টপ এয়ার হকি। Oh my God! এটা সত্যি দারুণ। এটা তো খুব ফাস্ট হচ্ছে। Oh my God! শোন, তুমি হারছো। ওহো, এটা খুব তাড়াতাড়ি আসছে। এটা আমার থেকে দারুণ উঠেছে। দুর্দান্ত। আমি হেরে গেলাম। চারটা হাত আর দুটো মাথা থাকার জন্য সোনা আর মোনা হয়ে গেল আনবিটেবল আর্কেডে। প্রত্যেকটা গেম যেটা ওরা খেলেছে। ভাবো তোমাদের কাছে 4টা হাত আছে রিফ্লেক্স টেস্ট করার জন্য, আর 6টা লিম্ব আছে টুইস্টার্সের তোমরা জন্য। তো অদ্ভুত খেলছো। একটা আর্কেড গেম যাতে কনজেন্ট টুইন্স বেস্ট ছিল ওটা হলো ফুটবল। ওদের কাছে প্রত্যেক হ্যান্ডেলের জন্য একটা হাত ছিল। আমি তো দুটোই কন্ট্রোল করতে পারছি। এটা তো ঠিকই হলো না, আমি আর খেলবো না।
তাই এদের দুজনের কাছে প্রত্যেকটা টিকিট ছিল এদেরকে যেটা চাই ওই জিনিসের জন্য। ও, আমি ছোট পেলাম আর এরা পেয়েছে পিএস গেম। কিন্তু একটা লাস্ট গেম বাকি ছিল যেটা ওরা খেলতে চাইছিল, কারণ আমরা দেখতে চাইছিলাম যে ওদের মেন্টাল টেস্ট কেমন হয় ফিজিক্যালের মধ্যে টুইন ভার্সেস টুইন চ্যালেঞ্জে। Oh my God! আমরা ফাইনালি বুঝতে পারছিলাম যে কনজয়েন্ট টুইনস এর লাইফে কিভাবে জিনিসগুলো হয়, কিন্তু সবচেয়ে বড় কোশ্চেন এখনো বাকি আছে। এবার সময় এসেছে তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করার যেগুলোর উত্তর সবাই জানতে চায়, কিন্তু মনে রেখো তোমরা মিথ্যে কথা বলতে পারবে না, কারণ তোমাদের সম্মতিতে আমরা তোমাদেরকে একটা লাই ডিটেক্টরের সাথে যুক্ত করে দিয়েছি। তুমি কি তোমার টুইনের কাছে কোনোদিন কখনো কিছু লুকিয়েছো? হ্যাঁ, এটা সত্যি। এক মিনিট, সিক্রেটটা কি? সোনা, তোমার কি মনে হয় দুজনের মধ্যে তোমাকে বেশি ভালো দেখতে? হ্যাঁ, এটা সত্যি। তোমরা দুজন একই মধ্যে দেখো। হ্যাঁ। সোনা, তোমার কি কোনোদিন মোনার উপরে রাগ ওঠে? না। না, এটা মিথ্যে। সত্যি? ও, তাহলে তুমি তোমার সবসময় এই সোনার সাথে জিনিসটা মাঝে মাঝে ভালোবাসো থাকতে না? ভালো লাগে না? যদি তোমাদের কাছে অপশন থাকে আলাদা হওয়ার, কিন্তু তোমাদের মধ্যে একজন চলে যাবে, তোমরা কি করবে? না, কোনো মতেই না। না, কোনো মতে মানবো না। না। এরা কি সত্যি বলছে? হ্যাঁ। এটা সত্যি। হ্যাঁ। ও, তোমরা সত্যি অদ্ভুত টুইন্স আছো। তোমরা কি একে অপরকে ভালোবাসো? হ্যাঁ, হ্যাঁ। বাহ। এর মানে শনের থেকেও বেশি। হ্যাঁ, অনেক বেশি। ও, এবার সময় এসেছে পোশাক পাল্টে ওদের প্রশ্নের উত্তর দেওয়ার। তোমরা কি দুজন দুজনকে অনেক হেট করো? আদের উত্তরটা একসাথে দিবি? ঠিক আছে, চলো দেখি। 3, 2, 1। না। এটা সত্যি। টুইনদের জড়াজড়ি। আমরা শন, সবাই তুমি এদিকে twins। এসো। যদি এসে যেত। কাল সকালে আমরা সোনা আর মোনার বডি স্ক্যান রেজাল্টস ডাক্তারের থেকে পেতে চলেছি, কিন্তু তার আগে অ্যাভারেজ মানুষের তুলনায় কনজয়েন্ট টুইন্স কিভাবে ঘুমোয় আমরা দেখতে চাইলাম। কে আগে ঘুমায়? আমি তাড়াতাড়ি ঘুমিয়ে তুমি পড়ি। আগে ঘুমাও, আর তুমি কি ফোন দেখো? হ্যাঁ, তোমরা কি উঠে পড়ো একসাথে? হ্যাঁ, একসাথে উঠে পড়ি। ও, মানে একসাথে উঠে পড়ো? হ্যাঁ। তখন কি হয় যখন তোমাদের মধ্যে কাউকে ওয়াশরুম লাগে রাত্রে বেলা? দুজনকেই উঠতে হয়। ও, এর মানে এ যদি না উঠে তাহলে তুমি বিছানায় পেশাব করো? হ্যাঁ। মোনার জন্য ভালো যে সোনা সে রাতে পেশাব করেনি ওর উপর, কিন্তু আমরা জানি একটা জিনিস যে ওরা একটা ব্ল্যাডার আর একটা ডেক শেয়ার করে। এখন যখন সকাল হয়ে গেছে, স্ক্যানার রেজাল্ট দেখার সময় এসে গেছে, আর এদের কন্ডিশনের আসল জিনিস দেখার। তোমরা নিজেদের শরীরের এক্সরে কখনো দেখোনি, তাই তো? না। অলরাইট, তোমরা কি তৈরি? হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ। অলরাইট, এই দেখো। এই দেখো তোমরা। এটা অনেক দুর্দান্ত। কি দারুণ। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের কাছে নিজেদের একটা স্পাইন আছে, আর ওই স্পাইনকে জুড়ে একটা কম্বাইন্ড স্পাইন হয়ে গেছে। আমি জানি তোমরা সবাই ভাবছো যে কনজয়েন্ট টুইন্স আসলে আসল কি নয়, কিন্তু এখন প্রুফ আছে তোমাদের কাছে সামনে। বডি স্ক্যান দেখে বোঝা যাচ্ছে যে তোমাদের কাছে অবভিয়াসলি নিজেদের ব্রেন আছে, তোমাদের কাছে নিজস্ব হার্ট আর লাংসও রয়েছে। হ্যাঁ। কিন্তু তোমরা একসাথে ব্যবহার করো তোমাদের কিডনিস, লিভার আর স্টমাক। তার মানে তোমাদের মধ্যে একজন খেলেও আরেকজনের পেট ভরে যাবে, কিন্তু আমাদের সাথে এটা হয় না। আমার পেটটা একটু বেড়ে গেছে। হ্যাঁ, তোমাকে এভাবে দেখে আমার পেট ভরে যায়। আর হ্যাঁ শোন, ওদের কাছে মাত্র একটাই আছে। দুজনের মিলিয়ে একটাই আছে, আমি চাই সেটা। রেজাল্টস গুলো নিয়ে আরেকটা জিনিস জানিয়ে দিই। হ্যাঁ, বলো। তোমাদেরকে আলাদা করা একেবারেই সম্ভব নয় দেখা যাচ্ছে। হ্যাঁ। কারণ তোমরা অনেকগুলো ভাইটাল অর্গানস একসাথে শেয়ার করো। Okay. যদি তোমাদেরকে আলাদা করে দেওয়া হয় তাহলে একজন নয়, দুজনই বাঁচতে পারবে না। যদি আমরা আলাদা হতে পারতাম তাও আমরা কিন্তু আলাদা হতাম না। আমরা দুজন একসাথে অনেক খুশি আছি, আর আমরা চিরকাল এরকমই থাকতে চাই। বাহ। এনিওয়েজ গাইজ, আমাদের কাছে তোমাদের জন্য একটা খুব স্পেশাল উপহার রয়েছে যেটা তোমাদের দিতে চাই। মনে আছে তোমাদের মেজারমেন্টস নেওয়া হয়েছিল টেলারের কাছে? আমরা অ্যাকচুয়ালি তোমাদের জন্য সিক্রেটলি একটা কাস্টম টাক্সিডো বানিয়ে দিয়েছি। তোমরা গিয়ে এটা পরে নাও আর সারপ্রাইজের পরের অংশের জন্য রেডি হও। আর বলে রাখি যে এবার কিন্তু ব্যাপারটা একটু স্পাইসি হতে চলেছে, তো সোনা আর মোনা দুজনকেই দারুণ দেখতে লাগবে।
হিরো মতো লাগছে। আমরা এদের জন্য একটা ডেট সেট আপ করেছিলাম আইডেন্টিক্যাল টুইন্স এর সাথে। তোমরা সত্যি খুব হ্যান্ডসাম। এরা দারুণ দেখতে লাগছে তাই না? এই দাঁড়ো 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 দাঁড়ো, আমিও আছি। আমার দিকে দেখো। Yeah.